হ্যালো প্রিয় ভিউয়ার্স, আজ আমি আবারও সেই কুশিয়ারা বীজ পাড়ি দিয়ে সেই ডিবিটি বাজার হয়ে শান্তির বাজার বরুদল নদী তথা আবারও সেই ইসলামপুর হয়ে হাকালকি ওয়াচ টাওয়ার চলে আসি। আর এটি সেই ফেন্সগঞ্জ জোন তথা 15% গিলাসড়ার ওয়াচ টাওয়ার। আসসালামু আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও হাকালকি হাওরে চলে এসেছি। এটি সেই ফেন্সগঞ্জ থানার অধীনে তথা 15% অংশে। দেখতে পাচ্ছেন আমি সেই জলবনের সামনে আছি। স্বর্গ যেমন দেখতে সুন্দর তা কল্পনা করাই শ্রেয়, কেননা বাস্তবে স্বর্গকে দেখা অসম্ভব। ঠিক তেমনি এই স্বর্গের কিছু আলামত আছে এই ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে, আর তাদের একটি এই হাকালকি। মৌলভীবাজার জেলার দুটি উপজেলা তথা বড়লেখা ও কুলাউড়া আর সিলেট জেলার ফেন্সগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার জুড়ে বিস্তৃত এই হাওর সত্যি একটি স্বর্গরাজ্য, যা আকার রাজ্য নামেও পরিচিত। আর এই হাওরের যতই না সুন্দরের মাখামাখি, তাদের মধ্যে অন্যতম হলো এই জায়গাটি তথা যা ফেন্সগঞ্জ 15%-এর অধীনে সেই ওয়াচ টাওয়ারের সম্মুখে এই অসাধারণ হিজলবন। বসন্তকালে যে কোনো পর্যটক এ জায়গায় আসলে মন জুড়াবে তার। বন্ধুরা, আপনারা চাইলে এ মৌসুমে তথা এই ঋতুরাজ বসন্তে এখানে এসে বনভোজনে নেওয়া আপনাদের পরিবারকে নিয়ে করতে পারেন অসাধারণ বনভোজন। আর আজ আমি দেখলাম অসাধারণ একটি দৃশ্য, যা প্রথম এই পানকৌড়ির বাসাটি। এই পানকৌড়িগুলো হাকালকির বিভিন্ন বিলে চরে চরে খায়, আর ওরা যখন বাসা বাঁধার ইচ্ছে হয় তখন হাকালকির আশেপাশের যে কোনো গাছগাছরায় বাসা বাঁধে। কিন্তু হিজলবনে যে তারা বাসা বাঁধে তা আজ প্রথম দেখি। কেমন আছেন? ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বিলাসবাগ। এই সামনে গিলাসড়া। জি। তো আপনি কি করেন হাওরে? তো গরু রাখি। আপনার গরু কি পালে রাখেন না আপনার নিজস্ব গরু রাখেন? নিজস্ব। নিজস্ব গরু। কতটা গরু আপনার হবে? 30টা। ওগুলো সব কি আপনার নিজের? জি। সাবাস। এই হাকালকি হাওর তো বাড়ির পাশে, তাহলে যদি গরু না পুষলেন তাহলে কি হয়? তা এই গরু থেকে আপনারা কি অনেক দুধ পান তাহলে? জি। আচ্ছা, আমাকে কি বলবেন এই বাতান পদ্ধতির কারণটা কি? মানে অনেকে বাতানে গরু কেন দিয়ে দেয়? দিন তো রাখা লাগি আর দুধ তো আমরা পাই তো পাই আমরা বেশি এবারে লাস্টে দিয়ে 4 মাস রাখি তারপর দিন নিন গিয়ে নিন গিয়ে মানে যারা রাখে ইজারাদার যারা নেয় এই বাতানে গরুগুলো, ওদের লাভ কি হয়? তো লাভ হয় তারা দুধ বেশি না বেশি 18 টাকা পাইনো টাকা দিয়ে ভালো হয়ে যায়। অর্ধেক দুধ ওরা বেচে, অর্ধেক তো আপনারা বেচেন, জি। এরকম থাকে। যতদিন বাতানে গরু থাকবে অর্ধেক তাদের, অর্ধেক আপনাদের। হয়, জি। তো আপনাদের ওদের কাছে দিলে লাভ হয় কি? ওরা খাবার দাবার খাওয়ায় আর কি, জি। দেখশুন করে। রাতে কি ওরা গুড়া ভুসি দেয়? এরকম কিছু করে না, শুধু এই দিনের কাজকেই হয়ে যায়। জি। অসাধারণ, ধন্যবাদ। অতঃপর এই ছোট ভাইয়ের কাছ থেকে বাতান পদ্ধতি নিয়ে কিছু কথা বলার পর আমার খুব ভালোই লাগলো। বন্ধুরা, এই হাওরের সিস্টেমদের মধ্যে এই গরুর বাতান পদ্ধতি অসাধারণ একটি। ইজারাদারগণ সেই ব্যক্তি মালিকানাধীন গরুর মালিক বা মহিষের মালিকের কাছ থেকে গরু কিংবা মহিষ এই বাতানে আনেন এবং তারা উভয়ই দুধ বিক্রি করে লাভবান হন। অতঃপর হিজলবনের অসাধারণ মুহূর্ত কাটিয়ে আমি চলে আসি ওয়াচ টাওয়ারের উপর। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সেই ওয়াচ টাওয়ারের উপর আছি। ফেন্সগঞ্জ তথা ফেন্সগঞ্জের অধীনে 15%-এর যে ওয়াচ টাওয়ার, এই সেই ওয়াচ টাওয়ার যেখানে বর্ষাকালে আমি সাদিককে নিয়ে এসেছিলাম। অসাধারণ মুহূর্ত ছিল।
ছিলেন আমার বুটের সেই মাঝি ভাই, মন ভাই, কিন্তু আজ আমি একা এসেছি, তাই যদিও কিছু শূন্যতা অনুভব করছি। ওয়াচ টাওয়ার থেকে আকার রাজ্যের এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। তার রাজ্যের মতো আমিও যেন হারিয়ে গেলাম এই হাকালুকির প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। তথা সেখান থেকে আমি চলে যাই হাওর খাল বিলে। অতঃপর হাওর খাল বিলের সেই খালের মুখে তথা সেই পয়েন্টে এসে আমি দেখতে পাই ফিশিং প্রায় শেষ, আর নেই সেই চায়ের দোকানটিও। তাই আমার স্বপ্ন পূরণ আর হলো না আজকের জন্য চা পান করার হাওর খাল বিলের ধারে বসে। অতঃপর সেখান থেকে আমাকে যেতে হয় সেই তেকুনির বিলের পথ ধরে, কেননা আমি আজ বাড়ি ফিরব ফেন্সুগঞ্জ হয়ে। আর তেকুনি বিলে এসে উপভোগ করতে থাকি পরিযায়ী পাখি তথা হাঁস পাখির এই অসাধারণ দৃশ্যটি। এখানে উত্তরে লেঞ্জা তথা নর্থার্ন পিনটেল ডাক অসংখ্য হারে ছিল। তারা আমাকে দেখেই উড়াল দিতে থাকে। আপনাদের আমি এতক্ষণ উপভোগ করালাম হাকালুকি হাওরের সেই ফেন্সুগঞ্জ থানার অধীনে 15% যে অসাধারণ দৃশ্যগুলো, আমি আবারও ফিরে যেতে হচ্ছে সেই ফেন্সুগঞ্জের দিক দিয়ে। তবে আমি জলপাইগুড়ির সামনে আছি। তথা আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপতে হবে। এই বসন্তকালে এসে হাকালুকিতে আমি যা দেখলাম অসাধারণ মুহূর্ত। আপনারা আসলে এখানে নিরিবিলি সময় কাটাতে পারবেন। হিজলবনে আপনাদের পরিবার নিয়ে আসতে পারবেন, বনভোজনে নিয়ে আপনারা খাবার দাবার নিয়ে আসতে পারবেন। অতঃপর আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তথা ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়ি ফেরার পথে আমার দেখা হয়ে যায় একদল ঘুষের সাথে। তাদের কাছে থেকে কিনে নেই মায়ের জন্য মহিষের বাতানের দুধ। আর বাড়ি ফিরি সেই প্রিয় মোকাম বাজারের দিকে তথা ফেন্সুগঞ্জ হয়ে। অতঃপর মা আমার হাকালুকির মহিষের বাতানের দুধগুলো আউটে নিলেন।